আমার ভাইরা বন্ধুরা, যুবক, ঈমান সবচেয়ে বড় দৌলত। ঈমানের উপরে কোনো দৌলত নাই। তাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আপনা থেকে আপনা একজন মুসলমানের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক বলতেছেন, এত বড় দৌলত আমি আল্লাহ তোমরা যাদেরকে দিলাম, এর জন্য তোমাদের কোনো দরখাস্ত ছিল না, তোমাদের কোনো আবেদনও ছিল না। আল্লাহ আমাকে তুমি দৌলতে ঈমান দাও, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও, এমন কোন আবদার আমরা আল্লাহর কাছে করি নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কাছে আমাদের এমন কোন দরখাস্তও ছিল না, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও। আল্লাহ পাক কয়, শুধু একান্তই আমি আল্লাহ নিজের ইচ্ছায় আমি তোমাকে মায়া করে দৌলতে ঈমান তোমাকে জন্মসূত্রে দিয়া দিছি। সুবহানাল্লাহ। জন্মের পর থেকে তুমি ঈমান নামক দৌলত পেয়ে গেছো। এইবার মনে রাখো, এত বড় দৌলত আমি তোমারে দিলাম, এই দৌলত যে দিলাম, এই সম্পদ যে দিলাম, এর কিছু পরীক্ষা নিব। এত বড় দৌলত, এত বড় দৌলত, যে দৌলতের দ্বারা তুমি জান্নাতের মালিক হবে, যে দৌলতের দ্বারা তুমি জান্নাতের মালিক হবে, জান্নাতের মেহমান হবে, এই দৌলত তোমরা যারা যারা পেয়েছো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক কই, যদি তোমরা তোমাদের ভিতরে কেউ বলবা আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান, অথচ আমি আল্লাহ তোমার কাছ থেকে ঈমানের পরীক্ষা নেব না, এটা হতেই পারে না। এমনটা তোমরা মনে করো না। ঈমানওয়ালারা মনে রাখবা, ঈমানের পরীক্ষা আল্লাহ তোমাদের কাছ থেকে নিবে রে। কখনো কারো কাছ থেকে আল্লাহ নিব সহজ পরীক্ষা, কারো কাছ থেকে আল্লাহ নিব ঈমানের কঠিন পরীক্ষা, কারো কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব আল্লাহ একবার, কারো কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব আল্লাহ দুইবার, কারো কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব বারবার। ঠিক কিনা জেরো বলেন? দেওয়াই লাগবে, দিতেই হবে, মানো আর না মানো, ঈমানের পরীক্ষা তোমাকে দেওয়াই লাগবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক কয়, পরীক্ষা তোমার কাছ থেকে নিবই নিব।